এই বছর মনে হয় পার্সেল রিসিভ করতে করতে আমি ফকির হয়ে যাম। কি একটা কাজ নিয়েছি, পাকঘর সাজানো, নিজের এককালে কষ্টের টাকা, গুছানোর টাকা সব শেষ হয়ে যেতেছে এই ভিডিও বানানোর জন্য। ভাবছিলাম ফেসবুক থেকে ইনকাম করে সব কিছু কিনবো, না, সব গুছানোর টাকা শেষ। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, এদিকে আমার একটা পার্সেল চলে আসছে। তো এই পার্সেল আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে, যে পাকঘরের জন্য। আপনারা তো দেখতেই আছেন বিগত দিন ধরে আমি পাকঘরের টুকিটাকি জিনিস কিনতেছি, শুধু সাজানোর জন্য, শুধু ভিডিও বানানোর জন্য, আপনাদের জন্য ভালো ভালো ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে মশলাদানির জন্য একটা নিয়ে আসলাম, সব কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া রাখার জন্য একটা স্ট্যান্ড। আর একটা নিয়ে আসছিলাম ছোট ছোট বাটি বুটি রাখার জন্য, ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য একটা স্ট্যান্ড। তাই যাই হোক, এবার পাকঘরের জন্য করলাম নিজের হাত খরচে কতদিন ধরে একটু একটু করে জোগাইতেছি, প্রায় 1-1.5 বছর ধরে কিছু টাকা জমাইছিলাম। এই টাকাগুলো সব আমি ভেঙে চুরা ফেলাইলাম এই পাকঘরের জন্য, শুধু ভিডিও বানানোর জন্য। ভাবছিলাম ফেসবুক থেকে কোনো দিন ইনকাম করে মনে হয় টুকিটাকি জিনিসগুলো সবগুলো পূরণ করুম, কিন্তু না, পারলাম না। তাই ভাবলাম নিজের শখ যখন হয়েছে, টুকিটাকি জিনিসগুলো কিনা নিজের শখটা পূরণ করি, কারণ প্রত্যেকটা মানুষের চায় সব কিছু নিজের শখ। আর এদিকে ছেলেকে আনতে যাওয়ার সময় হলো, মাদ্রাসা আনার সময় যে নিয়ে আসছিলাম লেচু, দেখলাম তরতাজা লেচু পাওয়া যায়। তো এই তরতাজা লেচুগুলো এই বছরই প্রথম খেলাম। কে কে খাইছেন কমেন্টে জানাবেন। আরও একটা স্পেশাল জিনিস আছে, লেচু ছাড়াও অনেক কিছু আছে, অনেক কিছু বলতে যে জাম আছে। তাই জাম আমার জামাই নিয়ে আসছে, লেচুগুলো আমি নিয়ে আসছিলাম বাজার থেকে। আর আমার জামাই দেখে আবার দুপুরে ফোন দিছে, আমি আজকে মোবাইল নিয়ে যাইনি মাদ্রাসায়, বলতেছে বাসায় এসে বলতেছে মোবাইল নিয়ে জাম কিনছি, তুমি একটু আজ্ঞাতা। তারপর দেখি আমার জামাই নিয়ে আসছে বাসায়। তো এই তো আমরা জামও খাইছিলাম দুপুরবেলা। যাই হোক, এই দেখেন জামগুলো যে কত সুন্দর আসছিলো। কে কে এই বছর লিচু আর জাম খেয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তা যাই হোক, জাম লিচু খাওয়ার পরে আমি একটু পাকঘরে চলে গেলাম, পাকঘরে রান্নাবান্নার কাজে চলে গেলাম। তো পাকঘরে যাওয়ার পর দেখেন সুন্দর করে আমি রান্নার জন্য সব মশলা সব কিছু কষাই নিতেছি। তো আজকে আইড় মাছ রান্না করবো। তো মশলাগুলো ভালো করে কষাই, এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। তো লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে মাছগুলো ভালো করে কষাই নেব, কারণ আইড় মাছগুলো আমি ভাজিয়া কয়েকবার আমার লজ্জা শরম হওয়ার পর আমি আর ভাজি না। কারণ আইড় মাছ ভাজতে গেলে এমন ঠাস করে ছিটাছিটি করে ফুটাফুটি করে হাত পা আমার সব পুড়ে যায়। এই জন্য এই থেকে আমি আইড় মাছগুলো ভালো করে কষাই রান্না করি। কারণ আইড় মাছ, পাবদা মাছ, এগুলো আমার কিছু মাছ ভাজতে গেলে অনেক কলজা ধরে যায়, এরকম করে তেল ছিটাছিটি লাগে। তো যাই হোক, মাছগুলো আমি ভালো করে কষাই এখন উঠাই নিব। তো এই তো দেখেন মাছগুলো আমি ভালো করে কষাই এখন উঠাই নিছি। এখন ধুন্দুলার আলু দিব, কারণ আপনারা তো অনেকেই বলেন কমেন্টে, যাপু আপনার ধুন্দুলের তরকারি কত খাইতে পারেন। ভাইয়ার আপুর আমি যে কত খাইতে পারি আমি নিজেও জানি না, কারণ ধুন্দুলের সিজন আসলে আমার বাসার ধুন্দুলের তরকারিটা প্রতিদিনে আনা হয়। কারণ খাই হয়তো 1 দিন 2 দিন 3 দিন পর, বাট আমার ঘর সবসময় ধুন্দুলের তরকারিটা থাকে, কারণ ধুন্দুলের তরকারি আমার কাছে অনেক প্রিয় একটা তরকারি। আর এদিকে আমি আবার অন্য চুলা আবার বসাই দিলাম কাঁকরোল ভাজির। এই বছরও প্রথম খেলাম। আর কি এই ভিডিওতে দেখেন কত সবজি এই বছর প্রথম খেলাম, ফলও প্রথম খেলাম, কারণ কাঁকরোল ভাজির এই বছর খায় না। তো ভাবলাম আজকে 250 গ্রাম কাঁকরোল আনছিলাম, বেশি না, কারণ কাঁকরোলটা আমরা ওরকম অন্য কিছু খাই না, একটু ভাজি খাই আলু দিয়া। তো এদিকে আলু দিয়ে ভাজি করবো। তো একটু পেঁয়াজটা মরিচটা টাইলা নিয়েছিলাম, টাইলা নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়েছিলাম, শুকনো মরিচটা টাইলা নিয়েছিলাম, তেলের সাথে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে লাড়াচাড়া দিলাম। আর এদিকে আবার দেখি তরকারি হয়ে গেছে। তো তরকারিটা একটু ভালো করে কষাই নিতেছিলাম। কষাই নেওয়ার পর আবার এদিকে দেখেন 2 চুলা রান্না হলে যা অবস্থা হয়, এদিকে ভিডিও এদিকে করে, এদিকে ভিডিও এদিকে করে, আবার মাঝে মধ্যে ভুললেও যাই। মাঝে দেখা যায় কি ভিডিও করতে ভুললে যে এক তরকারি হয়ে যায়, নামাই ফেলে পরে মনে হয় যে ভিডিও তো করি নাই। তা যাই হোক, তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এখন আমি পানি দিয়ে দেবো। আর এদিকে দেখেন বললাম না, এক ভিডিও করতে আরেক ভিডিও যা করে ফিরে যায়। তা যাই হোক, এদিকে ভাজি এরকম মোটামুটি হয়ে গেছে। তো ভাজিটা হয়ে একটু ধনিয়া পাতা দিব, আমি জানি না কারকুল ভাজিতে ধনিয়া পাতা দেওয়া যায় না যায়, বাট আমি একটু দিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে ভাজিটা এখন একবার পারফেক্টলি হয়ে গেছে। এরকম কারকুল ভাজিটা এখন ভালোই লাগে। আর এদিকে আমার তরকারির ঝোলটা বলক এসে পড়ছে। তো আসার পরে এখন আমি পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার পর মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর তরকারিটা হয়ে আসার আগে এই যে ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম, একটু ঝোল রাখবো আজকে তরকারিটা। তো আমার তরকারি রকম হয়ে গেছে, দুপুরে খাবারগুলোও হয়ে গেছে। তো দুপুরে খাবারের জন্য হয়ে যাওয়ার পরে দেখেন সাজাই গুছিয়ে নিলাম। আর এদিকে ওই যে লিচুগুলো সব পাতাগুলো ছুলে আমরা খাইতে বসছি, আমরা সবাই একসাথে। যে পাতা যে ময়লালা আইছিল, পরে ওই পাতাগুলো ছুটাইয়ে ময়লালা দিয়ে দিছি, যা কারণ ওইগুলো থাকলে বাসার ভিতরটা গ্যাঞ্জাম লাগে। তো যাই হোক, এদিকে সাজাই গুছিয়ে টেবিলটা একটু সাজাইলাম। ওই যে পার্সেলগুলো আনছে ওই সাজাই রাখা। অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার টেবিল সাজানোটা কেমন হয়েছে। হয়তো আরও অনেক কিছু লাগবে টেবিলের জন্য, জগ কিনবো নতুন, আরও টুকটাক শোপিস কিনবো।
তাই তো টেবিল সাজিয়ে আমরা যে জাম খেতে বসছি। তো জাম খাওয়ার পর আমি একটু পাকঘরের ডিব্বাটা ভিডিও ঠিক করে রাখলাম, হয়তো পুরান ডিব্বা দিয়ে সাজাইছি, ইনশাল্লাহ দোয়া করবেন যে নতুন ডিব্বাও যেন আনতে পারি। তাই তো পাকঘর সাজা নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।